প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা গত 4/7/2025 তারিখে অনুষ্ঠিত ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির অফিসার, জেনারেল অফিসার পদের পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে এখানে উপস্থিত হলাম। আসুন আমরা দেখি পরীক্ষা কি প্রশ্ন আসছিল। 1 নম্বর প্রশ্ন ছিল যে হোয়াট কামস নেক্সট ইন দ্য সিরিজ 2, 6, 12, 20 and 30। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে 2, 6, 12, 20 and 30 যদি আমরা একটু ডিফারেন্সটা দেখি যে 2 থেকে 6 ব্যবধান কিন্তু 4, আবার 6 থেকে 12 ব্যবধান কিন্তু 6, 12 থেকে 20 ব্যবধান 8, 20 থেকে 30 ব্যবধান 10। তাহলে 30-এর পরে এখানে যে সংখ্যাটা হবে 30-এর সাথে তার ব্যবধান অবশ্যই এই যে 4, 6, 8, 10, 12 এইভাবে জোড় আকারে ব্যবধানটা বাড়তেছে। তাহলে 30 আর 12 যোগ করলে পরে 42 হয়। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে 42। তো 42 এখানে আছে কিনা? হ্যাঁ আছে, আমরা দেখতে পাচ্ছি খ অপশনে 42 আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্ন, আমরা 2 নম্বর প্রশ্নটাকে দেখতে পাচ্ছি the value of limit x tends to 0 sin x by x is what? এটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিমিট অধ্যায়ের একটা সূত্র। এটার প্রমাণ আছে, বাট এটা সূত্র হিসেবে আমরা জানি এটার মান হচ্ছে 1। তো আমরা দেখতে পাচ্ছি খ অপশনে এই যে 1 আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। আমরা খ বৃত্ত ভরাট করে দিলাম। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন এখানে বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য হরিজন্টাল লাইন কন্টেইনিং দ্য পয়েন্ট 3, 2। অর্থাৎ এখানে x এর মান 3 আর y এর মান 2। বাংলায় বললে বলা যায় যে এমন একটা আনুভূমিক রেখার সমীকরণ আমরা বের করব যেটা যেখানে y এর মান 2 আর x এর মান 3। তাহলে এইটাকে যদি আমরা ছবি আঁকি, তো ছবি আঁকলে পরে আমরা এইভাবে দেখাইতে পারি। দেখেন এই যে ছবি দেখা যাচ্ছে এখানে, যে এটা সবই আনুভূমিক আনুভূমিক রেখা বা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y 2, y 3, y 4 এইভাবে অসংখ্য রেখা আছে। বাট আমাদের এই গিভেন পয়েন্ট বলতেছে y এর মান 2। তো y এর মান 2 আছে, যে লাল লেখা আছে। হ্যাঁ, তার মানে এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে y 2 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে। এই যে গ অপশনে y 2 আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4। এখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইররেশনাল, অর্থাৎ নিচের কোনটি অমূলক সংখ্যা। তো অমূলক সংখ্যা আমরা তো জানি, মুখস্থ বিদ্যা, এটা আমরা 9, 10 এগুলো পড়ছি যে √2 একটি অমূলক সংখ্যা। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5। দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন log 2 to the power x is equal to 5 is, অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে এর সমাধান কি হবে? তো আমরা জানি লগের যদি সমীকরণ থাকে তাহলে আমরা এইভাবে সলভ করি যে পরবর্তী লাইনে অর্থাৎ দ্বিতীয় লাইনে লগটা থাকবে না, কিন্তু লগের ভিত্তি 2 থাকবে। আর এই যে x আর 5 এরা পরস্পর জায়গা বিনিময় করবে, অর্থাৎ x যাবে 5 এর জায়গায়, 5 আসবে x এর জায়গায়। তাহলে 2 পাওয়ার 5 is equal to x। আমরা জানি 2 পাওয়ার 5 আছে 32। তাহলে x এর মান আসবে 32। তাহলে আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, ঘ অপশনে এই যে ঘতে আছে 32। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 6। বলছে স্টেট দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সের অর্ডার কত, এই অর্ডারটা বলতে হবে। তা অর্ডার বলতে আমরা জানি ম্যাট্রিক্সের রো আর কলাম সংখ্যার গুণফল। তার মানে এইখানে রো আছে 2টা, এই যে একটা রো 2টা রো। তাহলে 2 বাই গুণ, বাট উচ্চারণ হবে বাই। হ্যাঁ, 2 বাই, আর কলাম আছে 1টা 2টা 3টা। তার মানে এই ম্যাট্রিক্সটার অর্ডার আছে 2/3। তাহলে 2/3 কোথায় আছে? ক অপশনে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। আমরা ক বৃত্ত ভরাট করে দেব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ ফর দ্য লাইন উইথ x ইন্টারসেপ্ট ইজ ইকুয়াল টু 2 and y ইন্টারসেপ্টস -1। অর্থাৎ x অক্ষকে 2 এককে আর y অক্ষকে -1 একক বিন্দুতে ছেদ করে এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো আমরা যদি এই সমীকরণটা সরলরেখার সমীকরণটা আমরা মানে চিত্র আঁকি, তাহলে কিন্তু এরকম দেখা যায় যে x = 2, x অক্ষের উপর y এর মান 0, এই যে y এর মান 0,
আর এরপরে বলছে y ইজ ইকুয়াল টু -1, অর্থাৎ y অক্ষে x এর মান 0। তাহলে দুইটা বিন্দু কি পেলাম 2 0 এবং 0, -1। তাহলে এই দুইটা বিন্দুতে গমন করে এমন সরলরেখার সমীকরণ আমরা এইভাবে দিতে পারি। দেখেন এই যে এখানে লেখা আছে, ওইখানে যে ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে সেই ফর্মুলাটা আছে এরকম: x - x1 x1 - x2 is equal to y - y1 y1 - y2। এই হচ্ছে আমাদের ফর্মুলা, অর্থাৎ দুইটা নির্দিষ্ট বিন্দুতে গমন করে এমন সরলরেখার সমীকরণ এই ফর্মুলা দিয়ে করি। তাহলে এখানে দুইটা বিন্দু আছে 2, 0 এবং 0, -1। তাহলে আমরা পাচ্ছি x - 2y is equal to 2। এটা কোথায় আছে? খ অপশনে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ। আমরা খ বৃত্ত ভরাট করে দেব। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 8। তো কোশ্চেন নম্বর 8 আছে সেট থেকে একটা কোশ্চেন আছে, খুবই সহজ কোশ্চেন, যে এর মান এ একটা সেট যার সদস্যরা আছে 1 2 3, আর বি আর একটা সেট যার সদস্যরা 2 3 4। এখন বলছে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হোয়াট? তাই ইউনিয়ন বলতে আমরা বুঝি সমস্ত সদস্য নিয়ে যে সেট গঠিত হয়। তাহলে সবগুলো সদস্য 1 থেকে 4 পর্যন্ত কোথায় আছে? গ অপশনে আছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ। আমরা গ বৃত্ত ভরাট করে দেব। পরবর্তী প্রশ্ন, এই যে ব্যাখ্যা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। কোশ্চেন নম্বর 9 বলছে ইফ a is equal to 1 2 3 4 the trace of a, অর্থাৎ a ম্যাট্রিক্সের ট্রেস কত এটা আমাদের বলতে হবে। এখন ট্রেস বলতে আমরা কি বুঝি? ট্রেস বলতে আমরা বুঝি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর, যেটা বাম থেকে ডাইনে নিচে নামে। যেমন এই যে মুখ্য কর্ণ, এটা তো মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট আছে, তার মানে এখানে 1 আর 4 আছে, এদের যোগফল। তাহলে 1 আর 4 যোগ করলে পরে কিন্তু 5 আসে। তার মানে আমরা বলতে পারি এ ম্যাট্রিক্সের ট্রেস আছে 5, যা খ অপশনে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। এখানে বলছে দ্য সলিউশন অফ দ্য সিস্টেম x plus y is equal to 5। হ্যাঁ, আর একটা ইকুয়েশন x - y is equal to 1। এখন আমরা যদি যোগ করি এটাকে বলে এলিমিনেটিং মেথড। তাহলে 2x = 6, x আসে 6/2 is equal to 3। আর যদি x এর মান এই সমীকরণে বসাই x plus y is equal to 5, এই সমীকরণটা যদি x এর মান 3 বসাই, তাহলে 3 plus y is equal to 5, y is equal to 5 minus 3 is equal to 2। এই কথার অর্থ হচ্ছে x এর মান 3 আর y এর মান 2। এখন আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে, খ অপশনে আছে x এর মান 3, y এর মান 2। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে যা বলছে তা হচ্ছে এরকম যে এ পারসন স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম, অর্থাৎ এক ব্যক্তি তার আয়ের 80% খরচ করে ফেলে, তার মানে 20% সে সঞ্চয় করে। এখন তাহলে 80% সে খরচ করে, তার মানে 20% সে সেভ করে। যদি আমরা এটাকে লিখি তাহলে এইভাবে লেখা যায় যে এ পারসন স্পেন্ড 80% অফ হিজ ইনকাম, which implies that the person saves 100 minus 80, that is equal to 20% of his income। অর্থাৎ 20% ইনকাম সে সেভ করে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন অনুসারে কিন্তু 100% is equal to 5000। তাহলে 1% is equal to what and 20% is equal to what? আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি এটা 1000 এর সমান। অতএব খ অপশনে আছে 1000। এই প্রশ্নের সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 12 বলছে দ্য ভ্যালু অফ cos 60। এটা মুখস্থ, cos 60 মানে হাফ, খতে হাফ আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, আমরা সবাই এটা জানি, এটা মুখস্থ বিদ্যা। পরবর্তী প্রশ্ন, question number 13, we know that multiplication of the slope of two straight line perpendicular to each other is -1. If m is the slope of line, then m into 2, অর্থাৎ ঢালদ্বয়ের গুণফল -1, m এর মান -1। তো আমরা দেখতে পাচ্ছি -1 খ অপশনে আছে এই যে। অতএব সঠিক উত্তর খ। নেক্সট কোশ্চেন 14। এখানে বলছে if tan a is equal to 3/4। খেয়াল করেন 3/4। তো আমরা যদি এই সমকোণী ত্রিভুজের দিকে তাকাই, আমরা যদি tan থিটা বা tan a সমান লম্ব বাই ভূমি, এটা আমরা জানি, লম্ব বাই ভূমি। তার মানে লম্ব যদি হয় 3, ভূমি হবে 4, সেই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য বলতেছে অতিভুজ 5। তার মানে এখন প্রশ্ন করছে সেকে কত? সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এটা আমরা জানি। তো অতিভুজ হচ্ছে 5
আর ভূমি আছে 4, তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর আছে 5/4। তো 5/4 কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি ক অপশনে আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। যদিও ফর্মুলা ব্যবহার করে এই যে অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই অ্যান্সারটাও আমরা দেখতে পারি। এই যে ফর্মুলা ব্যবহার করে আমরা অ্যান্সার দিয়েছি 5/4। তাহলে আর কোনো সংশয় থাকলো না। পরবর্তী প্রশ্ন, এখন তার স্পিড গড় গতি কত সেটা বলতে হবে। তো আমরা জানি উই নো দ্যাট v is equal to s/t, অর্থাৎ আমরা যদি দূরত্বকে ভাগ দেই টাইম দিয়ে, তাহলে পরে আসে 180/3, দ্যাট ইজ 60 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর 60 কিলোমিটার/আওয়ার। এটা কোথায় আছে? খ অপশনে আছে, অতএব আমরা খ বৃত্ত ভরাট করে দেব। এরপরে 16, the number of subset of a set with 5 elements is what? তো আমরা জানি সাবসেট সংখ্যা 2 পাওয়ার n, nটা আছে কি ওই সেটটার এলিমেন্ট সংখ্যা, এলিমেন্ট আছে 5, তাহলে 2 পাওয়ার 5 যদি আমরা দেই তাহলে 32 পাই। তো 32 কি আছে? হ্যাঁ, ঘ অপশনে 32 আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। তাহলে ঘ বৃত্ত ভরাট করে দিলাম। এবার কোশ্চেন নাম্বার 17 বলছে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস, অর্থাৎ এই যে একটা বিন্দু আর এই যে আরেকটা বিন্দু, কার্তেশীয় সমতলে দুইটা বিন্দু, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক জানতে যাচ্ছে। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক আছে ভুজদ্বয়ের গড় কোটিদ্বয়ের গড়। তা ভুজ কে কে আছে? বুঝলো এই যে 4 আর 6, তা 4 আর 6 গড় হলো 5, তাহলে এই যে ভুজ হবে 5। এরপরে -3 আর 1 এর গড় আছে -1, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 5, -1। তো এটা কি আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 5, -1 ক অপশনে আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। প্রিয় বিসিএস পরীক্ষার্থী এবং চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা গত সপ্তাহে অর্থাৎ 4 তারিখে অনুষ্ঠিত ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির প্রশ্নের সমাধান দিচ্ছি। আর মাত্র 3টা প্রশ্ন আসছে, 20টা প্রশ্ন ছিল, আমরা বাকি 3টা প্রশ্ন একটু দেখে নেই কি আছে। কোশ্চেন নম্বর 18, এখানে বলছে ইফ x² + 4x + 4 = 0 দেন দ্য ভ্যালু অফ x ইজ হোয়াট। এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে। এখন মূল কেমন হবে সেটা সমাধান করলে বোঝা যাবে। এখন এইদিকে একটু তাকাই, দেখা যায় যে সমাধান করছি, সমাধান করে কি পাইছি? x এর মান একবার পাইছে -2, আবারও পাইছে -2, তার মানে এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল পরস্পর সমান। তা মূল দ্বয় যখন সমান হয় এটাকে বলে রিপিটেড রুট। সুতরাং রিপিটেড রুট বলে খ অপশনে একটা আইটেম আছে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ, রিপিটেড রুট, অর্থাৎ এই সমীকরণের সমাধান -2। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে দ্য রেঞ্জ অফ f of x is 1/x + 1। এই ফাংশনটার রেঞ্জ কত এইটা আমাদেরকে বলতে হবে। এখন রেঞ্জ পাওয়ার জন্য আমরা কি করি? প্রথমে তো f of x y, তার মানে y = f of x হলে আমরা যদি x কে y এর মাধ্যমে প্রকাশ করি, ঠিক এইভাবে, এই যে দেখেন এখানে প্রকাশ করা আছে, আমরা y কে x কে y এর মাধ্যমে এই যে প্রকাশ করছি। তো x এর মাধ্যমে প্রকাশ করলে দেখা যাচ্ছে যে উপরে 1 - y আর নিচে y আসছে। এখন y তো একটা ভগ্নাংশের হর কিন্তু শূন্য হতে পারে না, তার মানে বোঝা যাচ্ছে যে এই ফাংশনের রেঞ্জ শূন্য ব্যতীত বাদবাকি সকল বাস্তব সংখ্যা। তো আমরা যে অপশনগুলোর দিকে তাকাই, দেখেন এই যে ক অপশনে আছে 0 বাদে সমস্ত বাস্তব সংখ্যা, এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং আমরা ক বৃত্ত ভরাট করলাম। একদম লাস্টে চলে আসছি আমরা, শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন। এই সুযোগে আমি লাল কালিগুলো একটু মুছে দেই। লাস্ট কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ পারফেক্ট স্কয়ার। পারফেক্ট স্কয়ার বলতে বোঝায় পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা তো জানি যে 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর এই 49 বা গ। সুতরাং আমরা গ বৃত্ত ভরাট করে দেবো। আর এরা তো পূর্ণবর্গ হতেই পারে না, তাই না? দেখলে আমরা বাদ দেবো। সুতরাং 20 নম্বর প্রশ্ন ছিল একটা মুখস্থ প্রশ্ন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিলাম। আগামীকাল 42তম বিসিএস প্রিলিমিনারি স্পেশাল, বিশেষ করে ডাক্তারদের জন্য এই বিসিএসটা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা শেষ হবে 12টার দিকে। শেষ হলে আমার চ্যানেল থেকে বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ বইয়ের সৌজন্যে আমরা লাইভ সলিউশন দেব, বিশেষ করে গাণিতিক যুক্তি অংশের। সুতরাং আপনারা বাসার স্যার নামে যে পেজটি আছে এই পোস্টটি লাইক করবেন এবং আপনারা এই লাইভ সলিউশন দেখবেন। এই প্রত্যাশা
রাখছি এবং পরিশেষে সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।